জিরানিয়ায় দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত তপন দাসের বাড়িতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, মারধর করে কখনো দলের শক্তি বৃদ্ধি করা যায় না। ভয় দেখিয়ে বা হামলা চালিয়ে মানুষের সমর্থন আদায় করা সম্ভব নয়। ঘটনাস্থলে পৌঁছে তিনি আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং হামলার পুরো ঘটনার খোঁজখবর নেন। ক্ষতিগ্রস্ত বাড়ির বিভিন্ন অংশও পরিদর্শন করেন তিনি। এদিন তার সঙ্গে দলের আরও কয়েকজন নেতৃত্ব ও কর্মী উপস্থিত ছিলেন। ঘটনার নিন্দা জানিয়ে মানিক সরকার বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু তার অর্থ এই নয় যে বিরোধী মতকে দমন করতে হামলা, ভাঙচুর বা সন্ত্রাসের পথ বেছে নিতে হবে। তিনি অভিযোগ করেন, বর্তমানে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি কখনো সুস্থ গণতন্ত্রের পক্ষে ভালো হতে পারে না। প্রশাসনের উচিত নিরপেক্ষভাবে ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে জিরানিয়া এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। আক্রান্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাম নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। না, এই বাড়িতে কেন আক্রমণ হলো বুঝতে পারছি না তো। কেমন না, আমাদের এই বাড়িটাকে কেন্দ্র করেই পার্টিটা জিরানি এলাকায় গড়ে উঠেছে। আমি যখন ছাত্র আন্দোলন করি, জেরানিয়ায় আসলে প্রথমে এই বাড়িতে আসতাম। তারা মানে তপনের যে বাবা, তিনি যদিও আমাদের পার্টি নেতা ছিলেন, পঞ্চায়েতের প্রধান ছিলেন, কিন্তু দল মতের ঊর্ধ্বে থেকে যারাই বিপদে আপদে পড়তেন তাদের সাহায্য করার জন্য পাশে দাঁড়াতেন। ফলে সব দলের সঙ্গেই মিলেমিশে চলবার চেষ্টা করতেন এবং সবাই তাকে পছন্দ করতেন, শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। তো হঠাৎ করে এই বাড়িতে কেনই আক্রমণ করলো, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তো এটা আমি একটু বিস্মিতই হয়েছি। যাই হোক, আমি শুনলাম পরবর্তী সময় শাসক দলের নেতা বা কর্মীরা অনেকে এসছেন, তারা দুঃখ প্রকাশ করেছেন, এটা ঠিক হয়নি, ক্ষমাও প্রার্থনা করেছেন। এবং এটাও আমি শুনেছি যে গেট টেট ভাঙলো, এগুলো ঠিক করার জন্য টাকাও দিতে চেয়েছিল, যদিও তারা অত্যন্ত বিনয়ের সাথে বলেছে, না, এগুলির দরকার নেই, আপনারা বলেছেন এটাই যথেষ্ট। তো এটা অপ্রত্যাশিত। যার যার রাজনীতি শেষে করুক না, অসুবিধা নাই তো কিছু। এই মারধর করার কি দরকার আছে? এটা তো যারা এই আক্রমণ করে নিজেদের মানে দলের শক্তি বাড়াবার চেষ্টা করছে, এটা তো তাদের আসলে দুর্বলতা। মারধর করে তো দলের শক্তি বাড়ানো যায় না। দলের শক্তি বাড়াতে গেলে নীতি, আদর্শ, কর্মসূচি, তার ভিত্তিতে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে না দলের শক্তি বাড়বে। এটা দুর্বলতার লক্ষণ। যাই হোক, আমরা আশা করব জিরানিয়ার সব অংশের মানুষ জিরানিয়া যাতে শান্তিতে থাকে, সবাই মিলেমিশে যাতে যার যার কাজ শেষে যাতে করতে পারে, সেই ভূমিকাই তারা নেবেন আর কি। এর বাইরে তার কিছু বলার নেই।